আমরা মরতে শিখে গেছি, যারা মরতে শিখে যায় তাদেরকে কেউ মারতে পারে না। ইনশাআল্লাহ ইমানের জন্য মরতে যদি হয় একবার নয় 100 বার মরতে রাজি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কারণ সারা জিন্দেগীর গুনাহ যদি এক চান্সে ক্ষমা করা জান্নাতে যেতে চান, শাহাদাতের মৃত্যু ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নেই। শাহাদাতের মৃত্যু একমাত্র মৃত্যু, যেই মৃত্যু সকল গুনাহকে ক্ষমা করায় সোজা জান্নাতে পাঠায় যায়, সোজা সোজা জান্নাতে পাঠায় যায়, জান্নাতের পাখি বানায় ভিতরে উড়ায় যায়। আল্লাহ পাক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আমিন, জোরে বলেন আমিন। তাহলে ভাইরা আমার, সম্পদ লাগবে, সন্তান লাগবে, ফসল লাগবে, বেশি বেশি ইস্তেগফার করবেন যারা কৃষক আছে, ইনশাআল্লাহ ফসলে বরকত হবে, আলু বাড়বে, পেঁয়াজ বাড়বে। তাহলে আর বড় বড় পেঁয়াজ আমার দরকার নেই, এগুলো দেখতেও পারি না, খাইতেও মন চায় না। দেশি পেঁয়াজের উপরে মজার পেঁয়াজ আছে, আমরা তাদেরকে বলবো তোমাদের মন চাইলে আমাদেরকে বললে আমরা পেঁয়াজ পাঠাবো। আমাদেরটা খাওয়া নাই তো বুঝো না, খাইলে তোমাদেরটা তোমরা দেখবাও না, মুখেও নিবা না। হাইব্রিড জিনিস আমরা পছন্দ করি না। ভাই, তারা আমাদেরকে ফ্যাট দেয়, আমরা ইস্তেগফার বাড়ায় দেবো, ইনশাআল্লাহ ফসল বেড়ে যাবে। আমরা ইস্তেগফার বাড়ায় দেবো, আমাদের নদীর পানি আল্লাহ পাক দিয়ে দিবেন। তাদের থেকে পানি নিয়ে আমাদের খেতে দেওয়ার কোনো দরকার হয় না, কারণ তারা এত পর্যন্ত যা দেখেছি আমাদেরকে পানি সময় মতো দেয় না, অসময় দেওয়া পারে। এই জন্য হার কাজ, এই 6টা কাজ আল্লাহ পাক বলেন, কেউ যদি ইস্তেগফার করে 6টা আমি আল্লাহ তাদেরকে দান করবো। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করবেন, আসমান থেকে উপকারী বৃষ্টি দিবেন, সম্পদ দিবেন, সন্তান দিবেন, ফসল দিবেন, নদীর পানি প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল্লাহ যাকাউ মিন হাইযু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ফয়সালা করবেন বান্দা কল্পনাও করতে পারবে না। এমন জায়গা থেকে দিবেন কল্পনাও করতে পারবে না। আমল কয়টা? একটা। এটা দিবেন কে? আল্লাহ। এটা আমি আপনাদের সঙ্গে একটু মুযাকারা করলাম, আমিও চেষ্টা করি করার, আপনারাও করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বসে রয়েছেন তো এমনি, আমাদের কাজ হলো চায়ের দোকানে বসে গীবত করা। ওই যে আগে বলছি না, যে ব্যক্তি নিজে গুনাহ করে ওই ব্যক্তি আরেকজনের গুনাহ নিয়ে নাড়াচাড়া করে, এটা তো চিনি রে এই। আবার আপনি যদি মনে করেন চায়ের দোকানে 10 জন বসে রয়েছে, কেউ একটু গীবত করতেছে, মাঝখান দিয়ে আপনি খালি একটু বললেন আস্তাগফিরুল্লাহ, সে কি বলবে বাপরে বাপ বুঝুন গো কি কয়নি কি ভাই বলুক আর কাউ যদি করে খাইছে, কালকে বসে আকাম, আজকে কয় ইস্তেগফার। একটু আগে দেখলো একটা আকাম করে আছে, এখন আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আকাম করি বলে তো ইস্তেগফার করি, যদি না করতাম তাহলে তো আব্দুল লতিফের মতো হইতাম, যে আমি গুনাহ করি না। কি বলেন, ঠিক না? কিন্তু আমার ভাই গুনাহ আছে, যেহেতু আমার গুনাহ আছে, আমার ইস্তেগফার করা দরকার আছে। কে কি বললো ওটা দেখার সময় আমার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাসুম হওয়ার পরেও প্রতিদিন কমস কম 100 বার করে ইস্তেগফার করতেন। আমাদের তো গুনাহ থাকার পরে 1 কোটি বার করা দরকার। রাসূল যদি 100 বার করে, আমাদের 1 কোটি বার করা দরকার, কিন্তু আমরা করি না। পড়িও না, কেউ পড়লে টিটকারি করি, আইছে ভাই বলুক, ওদের মুখে চুনকালি পড়বে, আপনার আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন। এজন্য যখন সময় হয়, হাতের কাজ নাই, পায়ের কাজ নাই, হাতের কি বলে হাত দিয়ে কাজ করি, পা দিয়ে কাজ করি, নিজে কষ্ট করি, মুজাহাদা করি। হাতে বসে আছে, অনেক সময় জবানটা চুপই থাকে, যখন জবানটা চুপচাপ থাকে তখন একটু জবান দিয়ে আওয়াজ করে যদি খালি পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যখন মনে হয় বসে রয়েছেন মনে হইলো আস্তাগফিরুল্লাহ, কোন জায়গায় যাচ্ছেন মনে হইলো আস্তাগফিরুল্লাহ, গাড়ি চালাইতেছেন মনে হইলো আস্তাগফিরুল্লাহ, বিমান চালাইতেছেন আস্তাগফিরুল্লাহ, রিকশা চালাইতেছেন আস্তাগফিরুল্লাহ, দোকানে বসা আস্তাগফিরুল্লাহ। যেই হালতে থাকেন, বিবিরে বলবেন সন্তানদের দুধ পান করাবা, ইস্তেগফার করো, রান্না করবা, ইস্তেগফার করো। অর্থাৎ জবান দিয়া একটা আমল আস্তাগফিরুল্লাহ। গুনাহ যদি মাফ করাইতে মন নাও চায়, বড় লক্ষ্য হওয়ার জন্য হইলেও আস্তাগফিরুল্লাহ পড়েন। কারণ আল্লাহ বলছেন ইনদিকুম বিআমওয়াল, বান্দার সম্পদ দরকার, ইস্তেগফার করলে আমি আল্লাহ তাকে সম্পদ দান করে দিব। এখানে কেউ এরকম নাই যে ব্যক্তি বড় লোক হতে চায় না, সবাই বড় লোক হতে চায়, কিন্তু ওই যে বেলাইনে হয়, লাইনে হয় না। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সম্পদ দান করে দিবেন। কথা একটাই, আমি এটা আপনাদেরকে কোনো আমল করার জন্য বলতেছি না, মুযাকারা, যে আমিও চেষ্টা